হাসপাতালে রোগীর চিকিৎসা যখন করাতে আসেন রোগীর পরিবার পরিজনেরা এমনিতেই টেনশনে থাকেন, টেনশন ডাবল হয়ে যায় যদি লিফটে আটকে যান। দীর্ঘক্ষণ লিফটে আটকে ছিলেন। আজ ক্যানিং মহকুমা হাসপাতালে লিফটে দীর্ঘক্ষণ আটকে ছিলেন রোগীর পরিজনরা। কেন এরকম পরিস্থিতি হলো, কি হয়েছিল? আমার সঙ্গে প্রতিনিধি অনুপ রয়েছেন। অনুপ, কি হয়েছিল? দেখো তনুদা, রোগীর পরিবাররা যেটা অভিযোগ করছে যে তারা ক্যানিং মহকুমা হাসপাতালে মারতে তাদের সন্তান নিয়ে এসেছিল তো চিকিৎসা করাতে, তখনই কিন্তু চিকিৎসক তাদের তড়িঘড়ি ঔষধ আনার জন্যই বলেন এবং সেই রোগীর পরিবারের লোকজন তড়িঘড়ি সেই লিফটে করে 4তলা থেকে লিফটে করে যখন নিচের দিকে নামছিল তখনই কিন্তু আচমকায় লিফটটি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় সেই পরিবার কিন্তু অভিযোগ দায়ের করছে বা অভিযোগ করছেন যে প্রায় 1 ঘন্টা 20 মিনিট তিনি লিফটের মধ্যে আটকে ছিলেন এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন আটকে ছিলেন। এই ঘটনার খবর পায় ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার সহ বিভিন্ন আধিকারিকরা সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তারা কিন্তু সেই লিফটটাকে সারানোর ব্যবস্থা করেন এবং সেখান থেকে তাকে মুক্ত করেন এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিং মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে। তবে ক্যানিং মহকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত যিনি সুপার রয়েছেন বিশ্বনাথ সরকার, তিনি জানিয়েছেন যে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য এমন ঘটনা ঘটেছে। তবে তারা ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছে যাতে করে এরকম ঘটনা যাতে আর না ঘটে। তবে এখানে যেসব রোগী পরিবারের লোকজন আসেন এবং স্থানীয় মানুষজন সূত্র মারফত জানা যাচ্ছে এই যে লিফটটি চলাচল করে তার কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছে এবং কতক্ষণ আটকে ছিলেন ওরা? রোগীর পরিবারের লোকজন যেটা অভিযোগ করছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট তারা কিন্তু লিফটের মধ্যে আটকে রয়েছিল এমনই কিন্তু তারা দাবি করছে। তবে এই ঘটনায় কিন্তু দায়িত্বপ্রাপ্ত সুপার তিনি দাবি করছেন যে না, এতক্ষণ আমরা খবর পাওয়া মাত্রই কিন্তু সেখানে লোক পাঠায় এবং লিফটটিকে চলাচল করা শুরু করে দিই। ধন্যবাদ 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 অনুপ, ধন্যবাদ। যারা আটকে পড়েছিলেন বেশ আতঙ্কেই ছিলেন, একে তো টেনশন, তার উপর প্রায় ঘন্টাখানেক আটকে রয়েছেন। শুনুন তারা কি বলছেন। লিফটে গিয়েছিলাম 4তলাতে নিচে আসার জন্য, বাচ্চা কাঁদছিল বলে জল নিতে এসেছিলাম আর বাচ্চার ইঞ্জেকশনও নিতে এসেছিলাম। তাড়াহুড়ো করে আসছিলাম বলে ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি লাগবে ইঞ্জেকশনটা, তাড়াতাড়ি নিয়ে এসো বলে আমরা লিফটে উঠেছি তাড়াতাড়ি করার জন্য। আর নিচে আসার জন্য সুইচ মেরেছি, অফ হয়ে গেছে। আর প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো আটকে ছিলাম। থাকতে থাকতে এত আতঙ্কে ছিলাম, লাইন যাচ্ছে আসছে, প্রায় 5-6 বার লাইন চলে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, এসে চলে গেছে, আমাদের সঙ্গে দেখা করেন, তাড়াতাড়ি চলে গেছে। এই মুহূর্তে সুপারের দায়িত্ব যিনি রয়েছেন উনি ছুটিতে রয়েছেন। এই সমস্যাটা হচ্ছে মেনলি ইলেকট্রিক্যাল সমস্যা। এই সমস্যাটা আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার স্পটে ছিলেন এবং সমস্যাটা সামলেছেন। উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে সমস্যাটা জানিয়েছেন। আশা করি ওনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন। ওনারা তাড়াতাড়ি ব্যবস্থা নিলে সবটা ঠিক হয়ে যাবে আশা করি।